وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत
अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। ধাক্কা দেয়, আমরা ধাক্কা দেই, তো বেঈমানের সাথে মোকাবেলা করব কখন? ও মানিকছড়ির মুসলমানেরা, কাদিয়ানীরা মুসলমানদেরকে বেঈমান বানাইতেছে, এই ব্যাপারে তোমাদের কি পদক্ষেপ? তাবলীগ নিয়ে মাথা পেরেশান, কওমি মাদ্রাসা নিয়ে পেরেশানি, খাঁটি পীর মাশায়েখ যারা আছেন তাদের নিয়ে খুব পেরেশানিতে সময় কাটান। আপনাদের এই হিলটেক্স, চট্টগ্রাম, বান্দরবন এই সমস্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা ভেতরে ভেতরে কাজ করে মুসলমানকে ঈমান হারা করছে, এ বিষয়ে মাথায় পেরেশানি নিছেন কত টাইম? ঘরে ঘরে সুদের ব্যবসা শুরু হয়ে গেছে, এই ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? কামেরে এখন বাদ দিয়া যেটা কাম না এটা নিয়ে দৌড়াদৌড়ি করে, এটা রাসূলের আদর্শ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আচ্ছা, আয়াত ও হাদিসের তরজমাটা একটু বলে নেই। যারা এই সুন্দর আয়োজন করছেন আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। যারা দান সদকা করেছেন, সহযোগিতা করেছেন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে আমার কলিজার এবং হাজারো লাখো আলেমের কলিজার টুকরা বাতিলের আতঙ্ক মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকাতুহু অত্যন্ত তথ্যবহুল কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, যার কথার মোকাবেলায় দাঁড়ানোর মতো কোনো মায়ের সন্তানে জমিনে আছে বলে মনে হয় না। আল্লাহ তার কথা ইলম ও আমলে, হায়াতে, ইজ্জতে, বরকত আরো বাড়ায় দেন, আমিন। ওলামায়ে কেরাম সহ সবার ইজ্জত আল্লাহ বাড়ায় দেন, আমিন। যারা মিডিয়ার মাধ্যমে তথা ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি করে আল্লাহ পাক ওদের হেদায়েত দান করেন, আমিন। আমি তো সারা বাংলাদেশে বলি, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র আর লেখালেখি করতে পারে না। যারা করে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে মা বাবার বরদোয়া। আল্লাহ হেদায়েত দান করুন, পারা যাবে না ইনশাআল্লাহ? প্রথম একটা প্রশ্ন করি, আমার দেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলাম এবং মুসলমানের কোনো ক্ষতি হয়েছে কিনা? তাল মিলেন না, বুঝাসি না বলেন। আর যদি বলেন হ্যাঁ ক্ষতি হয়েছে, দাঁড়ান আমি জবাব দেই বা আমি ভুল স্বীকার করি, এবং আমি আপনার সাথে মাঠে ময়দানে কালকে থেকে তাবলীগের বিরুদ্ধে কথা বলবো। তাহলে তাবলীগের মাধ্যমে এদেশের মুসলমানের, ইসলামের কোনো ক্ষতি হয়েছে? সবাই একমত? সবাই একমত? নাম্বার 2, যারা পীরের লাইনে হক, ভণ্ড না, যারা কি হক, এদের দ্বারা কি আমার দেশের ইসলাম ও মুসলমানের কোনো ক্ষতি হয়েছে? নাম্বার 3, কওমি মাদ্রাসার কারণে আমার দেশের মুসলমানের ঈমান আমলের কোনো ক্ষতি হয়েছে? বলেন। যদি বলেন হয় নাই, তাহলে আপনার কাছে আমার বিনয়ের সাথে আবদার থেকে গেল, রাগের কথাও আমার জানা আছে, বলবো না, মোহাব্বতের কথা বলবো। আপনি জীবনে কোনোদিন তাবলীগ বলেন, কওমি বলেন,
এবং আহলে হক পীর মাশায়েখ বলেন এদের বিরুদ্ধে কখনো কিছু বলবেন না, লিখবেন না। যদি কিছু বলে থাকেন, লিখে থাকেন, একা একা তওবা করে নিয়েন। কথা ঠিক আছে? কিছু যদি আপনি খুঁজে না পান যে কি হয়েছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনার যেই লাইনে আছেন ওই লাইনে এদেশের মানুষের কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করি নাই, কিন্তু এটা চিরসত্য যে তাবলিগ বলেন, কওমি মাদ্রাসা বলেন, আর কি পীর মাশায়েখ বলেন, এদের দ্বারা কিছু না হলেও কিছু বেনামাজি নামাজি হয়েছে। কিছু দাড়ি কামানেওয়ালারা মদিনার আদর্শে দাড়িওয়ালা হয়েছে, হয় নাই? চোর ডাকাতরা এখন মদিনার রসুলের সুন্নতের আমলালা আশেক হয়ে গেছে। কথা ঠিক? আচ্ছা আমাকে বলেন তো, তাবলিগওয়ালারা কি বলে? বেশি বেশি বিড়ি টানো। কওমিওয়ালারা কি বলে? যে বেপরদায় চলো। আহলে হক পীর মাশায়েখরা কি বলে? যে দাড়ি কাটো। সমস্যা কোথায়? এবার আসেন আমি আবার কিছু ব্যক্তিগত কথা বলি। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, কোনোদিন ভিন্ন টুপিওয়ালারে বা যারা টুপি পরে না কোনোদিন তো আমি গালি দেই নাই, বাঁকা নজরে দেখি নাই। আপনার অন্তর কেন এমন যে আপনি পাঁচকল্লিটাকে কেন্দ্র করে আমাকে আলাদা নজরে দেখেন? আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন আমি আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, হিংসাও করি না। আপনি কেন কওমির ব্যাপারে এত মাথা গরম নিয়ে বাঁকা নজরে তাকান? আমি পীর মাশায়েখের লাইনের সন্তান। যারা পীর মুরিদির পছন্দ করে না বা এই লাইনে নাই, আমরা তাদের গালি দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। আপনি কেন পীর মুরিদির বিরুদ্ধে কথা বলেন? আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে আমরা তো তাদের কাফের বলি নাই, গালিও দেই নাই। আপনি কেন আমগো সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমরা রমাজানে 20 রাকাত তারাবি পড়ার দলের মানুষ, যারা 8 রাকাত পড়েন আমরা তো তাদের হিংসা করে গালি দেই না, কাফের বলি না। আপনি কেন 20 রাকাত নিয়ে আপনার অন্তর খারাপ?